প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের পাকা কলার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তার জন্য প্রথমেই এই কাপের মাপ করে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর সেই কাপেরই নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি। যতটুকু ময়দা নেওয়া হবে তার অর্ধেক নিতে হবে চালের গুঁড়ি। আর সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা খুব ভালো হয়, চাইলে নাও দিতে পারো। তার সঙ্গে অ্যাড করেছি 1.5 চামচ থেকে 1.25 চামচ মতো চিনি। উঁচু 2 চামচ চিনি অ্যাড করিনি। আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। এবার সেই কাপের মাপ করে 1 কাপ জল নিয়েছি, আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পুরো 1 কাপ জল প্রথম লেগে গেছে, আর বেশ খানিকটাই ঘন রয়েছে, তাই এবার আরও হাফ কাপ জল আমি নিয়ে নিলাম। আর এখান থেকে খুব সামান্য জল অ্যাড করছি আর ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, তাই একটু বুঝেই জলটা অ্যাড করতে হবে। খুব বেশি জল একবারে দেওয়া যাবে না, খুব সামান্য জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবেই আমি 2-3 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এইরকম রয়েছে, দেখো ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে মোট জল লেগেছে সেই কাপেরই 1 কাপ আর 2 চামচ জল লেগেছে। আর পারফেক্ট ব্যাটারটা তৈরি করে আমি ঢেকে রেখে দিলাম। আর এখানে আমি 3টে পাকা কলা নিয়েছি, আর কলা 3টের খোসা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এইরকম পাকা কলা অনেক সময় কি করব বুঝে উঠতে পারা যায় না, তখন কিন্তু এইরকমভাবে একবার তোমরা পাকা কলার বড়া তৈরি করে নিতে পারো। খেতে যেমন দুর্দান্ত, বানাতে একদম কম সময় লাগে। তার জন্য প্রথমেই পাকা কলা 3টে আমি এইরকমভাবে কেটে নিয়েছি। দেখতেই পারছো ঠিক এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এই 2-4 মিনিট মতো ঢাকা ছিল, ঢেকে রাখার প্রয়োজন নেই। এবার আরও একবার ভালো করে ব্যাটারটাকে একবার মিশিয়ে এবার কলাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। সব কলাগুলো ব্যাটারের মধ্যে দিয়েছি, আর এক পিস কলা ব্যাটারে ভালোভাবে কোট করে নিতে হবে। আর অন্যদিকে কিন্তু আমি কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তেলটা এরই মধ্যে বেশ গরমও হয়ে গেছে। এবার এরকমভাবে ব্যাটারে সুন্দরভাবে কোট করে নিয়ে 1 পিস কলা তেলের উপর ছেড়ে দিলাম। এরকমভাবে কিন্তু সব কলাগুলো ব্যাটারে কোট করে এক এক করে তেলের উপর ছেড়ে দিচ্ছি, যতগুলো একবারে দেওয়া যায়। তো এক এক করে মোটামুটি বেশ কয়েক পিস কলা আমি এইরকমভাবে ব্যাটারে কোট করে তেলের উপর ছেড়ে দিয়েছি। 2-3 মিনিট ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। এক সাইড কালার ধরে গেলে উল্টে দিলাম। আর এইভাবেই আঁচটাকে মিডিয়ামে রেখে 2 সাইডটাই লালচে রং ধরে ভেজে নিতে হবে। ভাজতেও একদম কম সময় লাগে। এত সহজে এত অল্প সময়ের মধ্যে যে এরকম সুস্বাদু একটা কলার বড়া তোমরা তৈরি করে নিতে পারো, জাস্ট ভাবতেই পারবে না। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো দেখো বেশ কালার ধরে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবেই বাকি যেগুলো রয়েছে সবগুলো ভেজে নেব। কত সহজে কলার বড়া তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। আশা করি তোমরা যদি এইভাবে একবার ট্রাই করো, তোমরা কিন্তু অন্যভাবে কলার বড়া তৈরি করার কথা জাস্ট ভুলে যাবে। তো সেই একই রকমভাবে বাকি কলাগুলো আমি এরকম ব্যাটারে কোট করে তেলের উপর দিয়ে দিয়েছি, আর আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো এগুলোও নামিয়ে নিচ্ছি। তো এক এক করে এইভাবেই আমি সবগুলো ভেজে নিলাম। তাহলে বন্ধুরা, কত সহজে কলার বড়া তৈরি করা যায়। তো এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখো। আমার মনে হয় একবার যদি তোমরা ট্রাই করে দেখো, জাস্ট অন্যভাবে তৈরি করার কথা ভুলেই যাবে, এতটা সুস্বাদু হয়। উপরটা একদম মুড়মুড়ে হয় আর ভিতরটা সফট, খেতে অসাধারণ লাগে। তাহলে এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।